তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, আজ হচ্ছে আষাঢ়ে শুক্লপক্ষের বিপদনাশিনী পুজোর দিন। তো আজ আমি যাচ্ছি আমার জেঠির বাড়িতে। সকালে স্নান টান করে যে দেখো এখানে আমের পল্লব নিয়ে যাচ্ছি জেঠিদের বাড়িতে। তো পথে আমাদের শনি মন্দির পড়েছে, তো বাবাকে নমস্কার দিয়ে নিলাম। তো তারপর এখন যাচ্ছি। আজকের দিনটা কিন্তু মেঘলা মেঘলা ছিল, তো ভালোই লাগছিল মনটাও। তো তারপরে যে পৌঁছে গেলাম জেঠিদের বাড়িতে। তো মাথরের কিনারে ঘর, তো এই যে ঢালু নিচটা। তো এই বিপদনাশিনীর পুজোতে কিন্তু 13টা ফল 13টা ফুল দিয়ে পুজোটা দিতে হয়। তো সেই জন্য এখানে জেঠি সব রেডি করে রেখেছে। তো আমি গিয়ে পৌঁছে দেখি এখানে জেঠি সব ফলমূল সব রেডি করে রেখেছে। প্রত্যেকবার আমি গিয়ে করি, তো এবার জেঠি নিজে থেকে সব রেডি করে রেখেছিল। তাও কিছু কিছু ছিল, আমি সেগুলো রেডি করব এখন। তো এর মধ্যে আমাকে পার্সেলওয়ালা ফোন করেছে, যেহেতু আজকে একটা পার্সেল আসবে। তো পার্সেলটা রিসিভ করলাম আমি। কি এসেছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো তারপরে যে আমি এখানে সব রেডি করে নিয়েছি, কেমন হয়েছে জানিও। তো বেলপত্রও দিতে হয়, তো বেলপাতা দিয়েছি, তুলসী পাতা দিয়েছি, সব কিছু আমি প্রায় রেডি হয়ে করে নিয়েছি। তো এখন আমি পাঁচালিটা পরবো। তো পাঁচালিটা পরার সময় আমি ভিডিও করতে পারলাম না, সেই জন্য সরি। তো তারপর পাঁচালিটা পরা শেষ হয়ে গেলো, আমার পুজোটা দেওয়া শেষ হয়ে গেলো। তো এরপর জেঠি এখানে 13টা ফল ভাসিয়ে দিচ্ছে, এই যে দেখো। তো জেঠি এখানে 13টা ফল ভাসিয়ে দেওয়ার পর জলটা ছিটিয়েছে, আমার গায়ে ছিটিয়ে দিল। তো তারপর এখানে প্রসাদ খেতে বসে পড়লাম। তো দিদাও এসেছে, এই যে দিদা। তো দিদাকেও প্রসাদ দিল, আমিও প্রসাদটা খেয়ে নিচ্ছি। তো তারপর জেঠি এখানে আবার চা বসিয়ে দিল, তো চাটা খেয়ে যা। আর গরমে কিন্তু চা খেতে ভালোই লাগে, গরমে গরম খেতে হয়। তো তারপরে যে চাটা খেয়ে নিলাম। তো দুপুর হয়ে গিয়েছিল, 12:30 মতো বেজে গিয়েছিল। তো আমি আর দিদা যে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন দেখো পুরো রৌদ্র উঠে গেছে, গরম লাগছিল বিরাট। তো এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। বাই।